এরপর ফার্স্টে আপনি এই সাইটটা কপি করবেন, সাইটের লিঙ্কটা কপি করবেন, এরপর ক্রোমে যাবেন, ক্রোমে এগুলো কেটে দিবেন, এরপর ইউট্যাব নিয়ে এন্টার করবেন। এখন এই সাইটটা ওপেন হচ্ছে না। যে সাইটগুলো ওপেন হবে না সেই সাইটগুলো আপনারা পরবর্তীতে কাজ শেষ করে পরবর্তীতে যেগুলো কাজ করতে না পারবেন ভিপিএন কানেক্ট করে সেগুলো আবার চেষ্টা করবেন। এই সাইটটা বাংলাদেশ থেকে ঢোকা যাবে না, এটা ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে, এটা ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে। আমি আপনাদেরকে ভিপিএন কানেক্ট করে কাজ করে দেখাচ্ছি, এখনই ভিপিএন কানেক্ট করে কাজ করে দেখাচ্ছি। আপনারা যখন কাজ করবেন তখন এই যে এই সাইটগুলো বাদ দিয়ে দিবেন, পরবর্তীতে ভিপিএন কানেক্ট করে এগুলো চেষ্টা করবেন। আমি ভিপিএনটা কানেক্ট করি, দেখেন আপনাদের প্রোটন ভিপিএন দেয়া আছে, ওইটা কানেক্ট করতে পারেন, পাশাপাশি যে কোনো ভিপিএন কানেক্ট করলেই হবে। ফার্স্ট টাইম এই সাইটগুলো বাদ দিয়ে রাখতে পারেন, পরবর্তীতে আপনি ভিপিএন কানেক্ট করে যেগুলো সমস্যা আছে পরে চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন এখানে ভিপিএন কানেক্ট হইলে এরপরে আবার যাবেন, এই দেখেন এটাকে রিলোড করি, এখন ওপেন হবে। যে সাইটগুলো এমন সমস্যা করবে রেখে দিবেন, পরবর্তীতে ভিপিএন কানেক্ট করে কাজ করবেন। আমি আপনাদেরকে এখন ভিপিএন কানেক্ট করে কাজ করে দেখাচ্ছি। এমন আসবে, এরপরে এই যে জয়েন নাও, এই সাইটটা বাংলাদেশ থেকে ওপেন হয় না, আপনি একটা ভিপিএন কানেক্ট করলে তখন কাজ হবে। আর দেশের বাইরে হইলে অন্য কান্ট্রিতে আপনি থাকলে তখন পারবেন। এই যে এটা ফ্রিতে, এখানে ক্লিক করবেন, নিচে এখানে ক্লিক দিবেন এবং রো মারবেন, অপেক্ষা করবেন। নেট স্লো হইলে একটু আস্তে আস্তে বসে। এরপর দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম, এই যে এখানে দিতে বলছে ক্যাটাগরিটা, এখান থেকে আপনার যে কোম্পানির কাজ করতেছেন ওই কোম্পানির ক্যাটাগরি অনুযায়ী ক্যাটাগরিটা দিয়ে দিবেন। এরপর কোম্পানি, এখানে শর্ট ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন এখানে কিছু দিতেই হবে, তাহলে আপনি শর্ট ডেসক্রিপশন দিয়ে দিবেন n/a দিয়ে দিবেন শর্ট ডেসক্রিপশন। এখানে শর্ট ডেসক্রিপশনে n/a দিয়ে দিবেন, এরপর দেখবেন ইমেল কনফার্ম মেল পাসওয়ার্ড ঠিক আছে কিনা, এরপর এগুলো টিক মার্ক দিবেন, টিক দিবেন। এরপরে এই যে ক্যাপচা পূরণ করবেন, এখানে উপরে লেখা দেখবেন ট্যাক্সিস, মানে যেটা লেখা আসবে, তাহলে ট্যাক্সিসে যেখানে যা লেখা আছে সেটা মার্ক করে দেবেন এইভাবে। এরপরে এই যে নিচে নেক্সট ভেরিফাই যেটা আসবে সেটা করবেন। এখানে ফায়ার হাইড্রেন্টস, তো এই যে এটা মার্ক করে দেবেন, এরপরে ভেরিফাই, এই যে এরপর ক্রিয়েট মাই প্রোফাইলে ক্লিক করবেন। এখানে ক্লিক টু কন্টিনিউ করবেন, অ্যাড আসলে কেটে দিবেন। এরপর মেইলটা ভেরিফাই করবেন, মেইলে গিয়ে চেক দিবেন মেইল আসছে কিনা, এই দেখেন মেইল আসছে। ভিতরে গেলে এখানে থ্যাংক ইউ ফর জয়নিং, মানে এটা ভেরিফাই করতে হবে না, যেটা করতে হবে না এরপর আপনার দেখতে হবে এসে। এরপর আপনি এখানে আসবেন, এখান থেকে কন্ট্যাক্ট ডিটেলস এ ক্লিক করবেন, এখানে কন্ট্যাক্ট ডিটেলস এ ক্লিক করবেন, এরপর এখানে অ্যাড অ্যাকাউন্ট, এখানে অ্যাড অ্যাকাউন্ট, এরপর এখানে
এখানে একটি ঘরে ক্লিক করবেন, আবার রো ফর্ম মারবেন। এরপর ফার্স্ট থেকে আবার সবকিছু কাজ করবেন। এখানে এই যে এখানে ক্যাটাগরিটা দিবেন, আপনি যে ক্যাটাগরি কাজ করেন সেই ক্যাটাগরিটা দিবেন। আর কোম্পানি, এখানে যে পার্সোনাল থাকলে কোম্পানি করে দিবেন। এই যে ফার্স্ট নেম লাস্ট নেমটা, এটা আবার মানি। দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে ফার্স্ট নেমটা ভুল বসলে পরে আপনি আবার এক্সেল থেকে নিয়ে আসবেন। এই যে বিজনেস নেমটা আনবেন, এনে এখান থেকে এই যে লাস্ট নেম কেটে দিলাম। এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এখন ঠিক আছে। এরপরে শর্ট ডেসক্রিপশনটা কেটে দিবেন। নিচে আসবেন অ্যাড্রেস, ফার্স্ট লাইন সিটি, পোস্টাল কোড, স্টেট বসানো যায় না, তাহলে স্টেটটা আপনি এখানে কমা দিয়ে স্টেট দিয়ে দিবেন। আমি নিচ থেকে কপি করে নিয়ে দিই। আর এখানে পোস্ট কোডের ঘরে পোস্ট কোড রেখে বাকিটুকু কেটে দিবেন। এই যে তারপরে ওয়েবসাইট বসছে, ফেসবুক বসছে, ইউটিউব বসছে, হোয়াটসঅ্যাপ আমাদের নাই, হোয়াটসঅ্যাপ কেটে দিবেন। এরপর সেভ। এরপর এখানে ফটো আপলোডের অপশন দুইটা, এখান থেকে আপনি এই যে প্রোফাইল লোগো, এখানে ফটো আপলোড দেবেন। এরপর কনফার্ম। এরপর কন্টিনিউ। এরপর এখানে একটি ঘরে ক্লিক করে রোবো ফর্ম মারবেন। এখানে সব বসছে কিনা দেখার পরে, সব বসলে পরে সেভ। এখানে অপেক্ষা করবেন, যেহেতু এটা ভিপিএন দিয়ে করছি সে কারণে নেট স্লো হবে। এখানে ডেসক্রিপশন দিতে হবে, ডেসক্রিপশন দেওয়ার আগে আপনি এই যে ভিউ পাবলিক করবেন। এরপর দেখবেন ওয়েবসাইট অ্যাড্রেস ফোন শো করছে কিনা, ওয়েবসাইট ফোন অ্যাড্রেস শো করছে। এখন তাহলে অ্যাবাউট এর ঘরে নোটপ্যাড থেকে শুধু ডেসক্রিপশনটা কপি করে বসিয়ে দিবেন। এরপর সেভ। এরপর পরের ট্যাবে আসবেন, এটাকে রিলোড করবেন। রিলোড করার পরে এই যে অ্যাবাউট বসছে। এখন এই যে এই লিঙ্কটা কপি করে এক্সেলে রেখে দিবেন।